এখন হচ্ছে এই কেকটা নেওয়ার সাদাটা। ভাই আমার এখানে এরকমভাবে বলার কারণটা হচ্ছে যে আমি ভিডিও করার সময় কোনো ইন্ট্রো দেওয়া হয়নি আমার, তাই আমি এখানে ড্রেস আপ করার সময় একেবারে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো কি বস, ভালো তো? ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা আরবই ফ্যামিলি মেম্বার্স। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগটা শুরু করা যাক, চলো। তো গাইজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের দাদার দোকানে। আর লুকটা কেমন লাগছে বুঝতেই পারছো, যে এরকম গরমে তাতেও গামছাটা কেন গলায় রেখেছি, কারণ শরীরটা খারাপ খুব, আর তার জন্য গামছাটা রাখা এই গলায়। আর এখন যাই দাদার দোকানে, না এখন সরি, এখন ওই পাড়ে যাওয়া হচ্ছে, মানে ওই পাড়ে সব বন্ধুদের সাথে একেবারে দাদার দোকানে যাবো। আর আর মানে একজনের মানে বার্থডে, তো তার বার্থডেটা এখন দাদার দোকানেই পালন করবো। কেক টেক নিয়ে আসলাম, সেই ভিডিওটাও রয়েছে, কিন্তু তোমরা দেখে নিই। A few moments later. তো গাইস এখন সবাই আসলাম রামঘাটে, আর এখান থেকে মানে ব্লগটা চালু করবো না এখন, এখানে শুধু বলে দিচ্ছি যে এখানে এসেছি আর যাব হচ্ছে আরও দুটো তিনটে ঘাটে। তো যাই, তার আগে এখানে দেখো সব ফটোশ্যুট করছিল এক্ষুনি, আর ওখানে তারা দৌড়াদৌড়ি করছে। রাখা হচ্ছে এখানে ভ্যান রাখা হয়েছে। আর রামঘাটের ভিউ তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমি, আগে যেই মহালয়ার ব্লগ ছিল আমার 1 বছর আগে, তো সেই ব্লগে দেখিয়েছিলাম। আর এই জায়গায় একটা ফটো তুলেছি আমি, এইটা দিয়েই মানে থাম্বনেল বানিয়েছিলাম। তো এইটা একটা ফটো তুলে নিই, তারপর এই ভ্যানে করে অন্যদিকে যাব, তো সেখানে ভিডিও বানাবো। তার আগে দেখি কী কী ভিডিও দিতে পারি এবছরের মহালয়ায়। তো চলো দেখতে থাকো। হচ্ছে সব মা একটু অনেক দাও না, চেটে চেটে খাবো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলাম ফেরিঘাটে, আর ফেরিঘাটে আসার পর এখানে সবাই দাঁড়িয়ে পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে টাড়িয়ে হচ্ছে প্রমোটিং। আর এটা হচ্ছে মানে সবাই যখন চালু করে তখন এই যে হচ্ছে চালু করে কালোটা। তো এখানে সবাই এখন দাঁড়িয়ে টাড়িয়ে রয়েছে, এখন এখানে কিছুক্ষণ ঘুরবো, মানে এই জায়গাটা কিছুক্ষণ ঘুরবো, তারপর যাব কয়লাঘাট ঘাটে, যেটা আগের বছরে গেছিলাম। তো এখন আমি আরও যাব, কারণ এখন কেউ আসছে না, ওদিকে সব মিটিং করছে। আর এখানে এখন লোকটা জাস্ট এরকম। শর্ট ফিল্ম দেবো, এটা শর্ট ফিল্ম দেবো, ওখানে গিয়ে করে চালু করবো। আরে শালার বক্সকে বন্ধ করে দিয়েছে না, আর কে জানে। তবে আমরা এসেছিলাম ফেরিঘাটে, আর ওই পাশটা হচ্ছে ওই পাশে, ওই পারে মানে ওই পারটা হচ্ছে যে শেওড়াফুলি ঘাট। আর এখন চলছে জোয়ার, এখানে সব জোয়ার চলছে, সব ক্যামেরায় বুঝতে পারছো নাকি জানি না, বাট এখানে দেখো সব ওই পানাগুলো, নাকি পানা বলে তো, সব পানাগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে, আর জল অনেক দূরই। তো আগে একটু জলটা মাথায় নিয়ে নিই, তারপর কথা হচ্ছে।
শান্তি 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 শান্তি। তো এখানে সব তোমার যেদিকে দেখি সেদিকে শুধু ফটোগ্রাফি, ফটোশ্যুট। আর এতে ফটো তুলতে তুলতে হয়ে যাবে একদম সারাদিন কাবার। তো পোজ আমার মতো সিঙ্গেল মানুষ, কারণ আমরা দুজনই শুধু ফটো তুলছি না। আর ওই যে একটা রয়েছে বার্থডে বয়, ও ফটো তুলছে না, কারণ এখানে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। শুধু এখন জায়গাটা দেখো, এখানে ফটো তোলার খেয়ালই দেখো, এই ফটো তুলছে কিন্তু পোজ দিচ্ছে সিম্পল ভাবে, আর এখানে ফটো তুলছে দেখো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আসলাম এই ড্রামটা বাদ দে, আর ওদিকে খুব সুন্দর একটা গান হচ্ছে এত ভোরবেলা, এখন প্রায় বাজে 4:08, আর ওদিকটা খুব সুন্দর গান মানে শুনতে পাচ্ছি আমরা। আর এখানে দুটো ড্রাম বাঁধা হচ্ছে, এটা ভিতরে গঙ্গা জল নিয়ে যাওয়া হচ্ছে, মানে গঙ্গা জল নিয়ে বাড়ি যাবো এই দুটোতে করে। আর সবাই এখানে রেস্ট নিচ্ছে কিছুক্ষণ, আর কজন ওখানে রয়েছে, পুলিশ টুলিশ সব ওখানেই রয়েছে। আর ও এখন বাজছে ভালো করে যেন পড়ে না যায়, তো আমি এরকমভাবেই বেঁধেছি, জানি না কি পড়ে যাবে কিছু হবে না। তো এখন বাঁধন কমপ্লিট, আর ওখানে সবাই তো একটু ঘোরাফেরা করছে, তার সাথে আমরাও ঘোরাফেরা করছিলাম, বাট আমরা একটু ওইদিকে ঘুরতে আসলাম। আর কি করা যাবে এখন, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে সব এখান থেকে চলে যাবো, এখন গয়লাঘাট ঘাটে যাব। তো সবাই এখন যাওয়া হবে, আর এর এখন যাক, এখন যাওয়া যাক গয়লাঘাট ঘাটে, তারপর ওখানে গিয়ে সব বাদ বাকি কথা হবে। আর শর্ট ফিল্ম যদি দিতে পারি তাহলে আজকে দেবো, আর নাহলে শর্ট ফিল্ম ছাড়াই আজকে ব্লগটা থাকবে। তো চলো ওখানে যাই। সবাই মিলে এখন গয়লাঘাট ঘাটে চলে এসেছি, আর এখানে সব উপস্থিত দেখা যাচ্ছে মানুষজন। এই যে ওই যে নিজেকে প্রমোট করতে চাইছে। আর গয়লাঘাট ঘাটে অনেক ঘোরাফেরার পর খুব ক্রাউড হয়েছে চারিদিকে শুধু ক্রাউড এখন থেকেই। তাহলে ভোরবেলা হলে কি হবে, এখন থেকে জমা দেখতে হচ্ছে খুব ভিড় লেগে গেছে। তো আমাদের মধ্যেখানে আমরা এই মাত্র পৌঁছে গেলাম, প্রায় 50 মিনিটের কাছাকাছি। তারপর এই গয়লাঘাট ঘাটে আসা হলো, আর এখন যাওয়া হবে পুরো ওখানটায়। এটা এসেছিলাম 1 বছর আগে, গান যেটা পুরো বেকার লাগছে। এবারে বুঝতে পারিনি যে এতটা ক্রাউড হবে এখানে, বাট আগের বছর থেকে এবছরে প্রচুর ক্রাউড দিয়েছে এখানে, ভর্তি পুরো এখানে এই লম্বা থেকে এই লম্বায় পুরো ভর্তি একদম। আর আমার ক্রাউড থেকে মানে নাকে যে শ্বাস গরম হয়ে যাচ্ছে পুরো একদম। আর এখন ওদিকে যাওয়া যাচ্ছে, তো ওদিকে যাই, তারপর আবার বাদবাকি কথা হবে। আর ক্রাউডটা জাস্ট সেরা, এখন বাজে হচ্ছে 5টা, পুরোপুরি 5টা বাজিও নি। তো এই সময় জাস্ট ক্রাউডটা এরকম। তো দেখার বিষয়টা হচ্ছে যে সকালবেলা যে ভোরবেলাটা, সেই ভোরবেলাটা কেমন ক্রাউড হয় এই আশেপাশগুলো। তো সেইগুলো তো দেখতে হলে ওয়েট করতে হবে, এতক্ষণ ধরে ওয়েট করেছো। আর মহালয়ের ব্লগটা মানে এখন বুঝতেই পারছি যে ব্লগটা আগের সেরকম মতো আসছে না। যে আগে আমার আগে মানে বিষয়টা এমন ছিল যে আমি আগে এডিট করতে পারতাম না সেরকম ভিডিও তা এখন মানে সেরকম হালকা পাতলা হলেও পারি, আর এখন মানে সেরকম ভিডিও বানাতে পারি না। তো সবাই মিলে এখন যাওয়া হবে, ওদিকে গিয়ে আর কজন আর ডেকে নিই, সবার মানে একসাথে হয়ে নিই, তারপর আবার ঘাটে যাবো, আর আবার ব্লগ চালু করবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন বাজে হচ্ছে 5:40, আর এখন আমরা যাবো একটু মানে ছোটো একটা রিয়াকশন ভিডিও তোলার জন্য, মানে বেশি কিছু না, জাস্ট একটা বক্স নিয়ে যাবো, সেটা গান চালাতে চালাতে এদিক ওদিকে ঘুরবো শুধু। তা সেটাই দেখি কেউ যদি রিয়াকশান দেয় কি দেয় না, যে কেউ না কেউ তো তাকাবে এদিকে এরকমভাবে তাকিয়ে যে গান চালাচ্ছে বা এরকম কিছু। তো চলো আগে দেখা যাক কারো কথা হচ্ছে। তখন দেখার বিষয়টা হচ্ছে যে কারো রিয়াকশান আসে কি না। তো বক্সটা নিয়ে যাওয়া যাক, শুরু প্ল্যাটফর্ম। তো বক্সটা নিয়ে যাবে হচ্ছে এই যে, চলো যাওয়া যাক।
এ ডিজে গান চালা ওই মেয়েটা চোদনেরই এসেছে ভাই সাহ তুই বলবি ভাই তুই বলবি তো কেমন লাগলো তোমাদেরকে সেটা কমেন্ট করে জানাও তো এখন আমাদের কেমন লাগলো তো রিয়াকশনটা প্রায় 4-5টা এসেছে তো আমাদের দাদা কিছু বলবে যে কেমন লাগলো মানে বক্সটা নিয়ে ঘুরতে কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট সবাই একটু করলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটা তোমরা তো রিয়াকশনটা মোটামুটি সেরা উঠেছে আর আরে দেখি একটা রিয়াকশন তো খাতারনাক উঠেছে তো সবাই এখন চলে আসলো এই মানে সব এখন চান করে চলে আসলো এখন আমরা 4জন বা 5জন মিলে যাবো এখন চান করতে তো এরা এখন জামা কাপড় মুছছে মানে গা হাত মুছছে সব আমি রেডি দেখো মুছে দেখছো তো সব রেডি এখন আর এখন আমরা যাবো আমি ও আর ওই পাশেরটা আর একটাকে এই যে এইটা এই আগে রেডি যাওয়ার জন্য তো আগে যাই কিছুক্ষণ ঘুরবো তারপর বাড়ি যাবো দেখা যাক তো কন্টিনিউ করছি তো এখন বিষয়টা হচ্ছে যে সবাই এখন চান করতে যাবে এখানে সব এখন খালি গায়ে স্টিল বডি সলিড বডি জিগার মেদাম সলিড বডি জিগার মেদাম ইউপি বলে হাম সব এখন খালি গায়ে হয়ে গেছে আর এখন যাবে সব চান করতে আর আমরা মোট 3জনা বা 4জনা যাবো না চান করতে কারণ এদের আসার পর আমরা যাবো আর তো মেয়ে দেখার কারণে দেখো দৌড়চ্ছে দেখো শুধু তো আগে চান করে আসুক তারপর আমরা চান করবো তারপর বাড়ি যাবো বেশি কিছু দিতে পারলাম না বাট যতটা দিতে পারলাম ততটাই তো দেখা যাক এখন চান করে আসুক